আজকে সমস্ত গাছ কেটে ফেলে দেবো আমি। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আমার আবারও একটি নতুন মিনি ব্লগে আজকে সকালে ঘুমতে উঠতে একদম অনেকটাই দেরি হয়ে গেছিল, কারণ রাত্রে লেট করে শুয়েছিলাম। রাত্রে অল্প সেলাই মেশিনের কাজ ছিল, তো সেগুলোই সারছিলাম। তো 12:30 1টার দিকে, তার জন্য আজকে সকালে উঠে একদম লেট হয়ে গেছিল বলে বর্মশাকে বেশি কিছু বানিয়ে দিতে পারি নাই। শুধু ডিম অমলেট করে, মানে মুরগির ডিম অমলেট করে আর আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, যেহেতু কাজে ভাত নিয়ে যায় তার জন্য। আর সত্যি কথা বলতে বর্মশাই খাওয়া নিয়ে কোনো ভেজাল নেই, যা বানিয়ে দিবে সেটা দিয়ে তারপর কিন্তু বর্মশাকে ভাত প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। আর এদিকেও সোনা বাবা চলে যাচ্ছে তার দাদুর সাথে। তারপর দেখো এখানে আমার একদম ঝড়ে গাছপালাগুলো ভেঙে পড়ে, ভেবেছিলাম গাছগুলো রেখে দেবো, কিন্তু উপায় নেই, কাটতে হবে। মানে পড়ে আছে, ভালো লাগে না, তার জন্য দেখো কেটে দিচ্ছি। আর এত ফুল করে আসছে কি বলবো, কাটতে একদম মন চাইছিল না। ফুলটা কি ফুল বলো তো? জানি না, সূর্যমুখীর মতো ফুলটা দেখতে, কিন্তু সূর্যমুখী না। অনেক ফুল হয় বন্ধুরা এই গাছটাতে। মাঘ মাসের দিকে, ফাল্গুন মাসের দিকে অনেকটাই ফুল হয়, কিন্তু এইবার দেখছি 2বার করে ফুল দিচ্ছে। জানো তো বন্ধুরা, এই গাছটার ফুল থেকেও সুন্দর চারা হয়, আবার এই ডালগুলো কাটিং করে লাগিয়ে দিলেও কিন্তু সুন্দর চারা হয়ে যায়। তো এটা একদম ভেজাল নয়, লাগানো খুব সহজ আর অনেক সুন্দর ফুল ফুটে। যদি তোমাদের চাই তাহলে আমাদের ঘরে আসে নিয়ে যেতে পারো। জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে আমি যেখানে যাচ্ছি সব জায়গায় প্রায় আমার বন্ধু পাচ্ছি, মানে ফেসবুক ফ্রেন্ড আমার ভিডিও দেখে। তো আমাকে বলে, তোমার ভিডিও দেখি, খুব সুন্দর ভিডিও করো তুমি, তোমার ভিডিও আমি রোজ দেখি। তো এই জিনিসটা এত ভালো লাগে কি বলবো, যেটা বলে বোঝানোর মতো না। যাই হোক, এই করতে করতে সোনা বাবা চলে আসলো। আর কয়েকটা কাপড় ছিল ধুয়ে দিলাম, আর কয়েকটা ভিজিয়ে রেখে দিলাম। তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।